বন্ধুরা, চুলের যত্নে এই উপায়টি একবার ব্যবহার করে দেখো। এটা তোমাদের চুলকে খুব তাড়াতাড়ি লম্বা করবে। যদি চুল ফাঁকা হয়ে গিয়ে থাকে, টাক পড়ে গিয়ে থাকে, সেই জায়গায় নতুন চুল গজাতে হেল্প করবে। তোমাদের চুলকে কিন্তু অনেক বেশি ভালো করতে সাহায্য করবে। তার সাথে সাথে কিন্তু যদি খুশকির সমস্যা থেকে থাকে এবং চুল ঝরা পড়ার সমস্যা থেকে থাকে, সেগুলোও দূর করবে এবং চুলকে কালো করে তুলবে। তো চলো আজকে এই সহজ সরল উপায়টি দেখে নেওয়া যাক। তার আগে যারা প্রথমবার আমার ভিডিওটি দেখছো, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো, তাদের অসংখ্য ধন্যবাদ। তো দেখো, এই রেমেডিটা তৈরি করার জন্য প্রথমে আমাদের লাগবে অ্যালোভেরা। তো এখানে আমি গাছের অ্যালোভেরা নিয়েছি। তোমরা চেষ্টা করবে গাছের অ্যালোভেরাটা নেওয়ার, কারণ বাজারজাত অ্যালোভেরা জেলগুলোর মধ্যে কিছু না কিছু প্রিজারভেটিভ মেশানোই থাকে। তো তার জন্য আমি তোমাদের বলবো, তোমরা এটা যদি ব্যবহার করো, এটা আমাদের স্কিনের জন্য এবং চুলের জন্য বেস্ট। আর এটা ব্যবহার করার একটা নিয়ম রয়েছে। এই অ্যালোভেরা পাতাগুলো যখন তোমরা কাটবে গাছ থেকে, কেটে নেওয়ার পরেই কিছুক্ষণ দাঁড়া করিয়ে রেখে দিতে হবে। আর যতক্ষণ না পর্যন্ত এর হলুদ কালারে কষটা না বের হয়ে যাচ্ছে, ততক্ষণ তোমাদের কিন্তু রেখে দিতে হবে। তারপর ভালো করে ধুয়ে তোমরা সাইড থেকে কাঁটাগুলো কেটে নিয়ে তারপর জেলটা বার করে নেবে। এই যে হলুদ কষগুলো রয়েছে, এগুলো কিন্তু আমাদের চুলে এবং আমাদের স্কিনে একটা ইচি। এই অ্যালোভেরা জেলের মধ্যে প্রচুর পরিমাণে অ্যামাইনো অ্যাসিড এবং ফ্যাটি অ্যাসিড রয়েছে। তাছাড়াও কিন্তু প্রচুর ভিটামিন রয়েছে, যেমন ভিটামিন এ, ভিটামিন ই এবং ভিটামিন 12। তাছাড়াও রয়েছে ভিটামিন সি। তো এগুলো আমাদের ফলিকলসগুলোকে অ্যাক্টিভ করে এবং আমাদের ফলিকলসগুলোকে কিন্তু হেলদি রাখতেও হেল্প করে। তো এখানে আমি জেলটা ভালো করে বের করে নিয়েছি চামচের সাহায্যে। তো এরপরে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট আর একটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে নিম পাতা। বর্ষাকালে নিম পাতা অবশ্যই তোমাদের চুলে ব্যবহার করতে হবে। এতে কি হবে, চুলে নানান ধরনের ইনফেকশন জনিত প্রবলেমগুলো দূর হবে। যদি অনেক সময় চুল স্ক্যাল্পটা চুলকায়, এর ফলে কিন্তু আমাদের চুল ঝরা পড়ার সমস্যা দেখা যায়। এরপর উকুনের সৃষ্টি হয় চুল ভেজা থাকার কারণে। নানান ধরনের সমস্যাগুলো দূর করতে কিন্তু হেল্প করে। তোমরা প্রত্যেকেই জানো যে নিম পাতা কতটা ভালো। তো সব যে জীবাণুগুলো রয়েছে সেগুলো কিন্তু মেরে ফেলতে সাহায্য করবে। তো এখানে আমি কিছুটা নিম পাতা ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি বাটিতে। এরপরে লাস্ট যে ইম্পর্টেন্ট জিনিসটা আমাদের অ্যাড করতে হবে, সেটা হচ্ছে আদা। তো এখানে আমি কিছুটা পরিমাণ আদা ছোট ছোট করে কেটে নিয়েছি। এই আদাও কিন্তু আমাদের স্ক্যাল্পের জন্য অনেক বেশি উপকারী। আদা স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশনকে বুস্ট করে নিউ হেয়ার গ্রোথে হেল্প করে। তাছাড়াও আমাদের ফলিকলসগুলোকে স্টিমুলেট করে কিন্তু চুলকে ঘন, কালো, লম্বা করে তোলে। এছাড়াও আদার মধ্যে জীবাণুনাশক ক্ষমতাও রয়েছে। তার জন্য কিন্তু আমাদের চুলে ইনফেকশন, খুশকি এইসব সমস্যাগুলোকে দূর করতে সে সাহায্য করে। তো আদা কিন্তু ছোট ছোট করে কেটে আমি ভালো করে 3টে জিনিসকে এইভাবে পেস্ট করে নিয়েছি। তোমাদের কিন্তু কোনো রকম জল অ্যাড করতে হবে না। তো জল ছাড়াই কিন্তু এটা পেস্ট হয়ে যাবে, কারণ অ্যালোভেরা জল থেকেই প্রচুর জল বেরিয়ে আসে। তো এখানে আমি প্রত্যেকটা জিনিসকে ছেঁকে নিচ্ছি। তোমরা ছেঁকে ব্যবহার করবে। এতে কি হবে, আমাদের চুলে কিন্তু ছোট ছোট যে অংশগুলো রয়েছে, এগুলো যে পেস্ট হচ্ছে না, সেগুলো কিন্তু চুলে আটকে যায়। সেগুলো ছাড়াতে কিন্তু অনেক বেশি বিরক্ত লাগে। তো তার জন্য তোমরা একটু ছেঁকে নেবে ছাঁকনির সাহায্যে বা কোনো পাতলা সুতি কাপড়ের সাহায্যে তোমরা একটু ছেঁকে ব্যবহার করবে। বাট যদি খুব বেশি পেস্ট করো, তাহলে কিন্তু তোমরা এটা চুলে না ছেঁকেই ব্যবহার করতে পারবে। তো আমি যেহেতু একটু বেশি পেস্ট করিনি, নর্মালি যতটুকু পেস্ট করতে হয় আমি ততটুকুই করেছি। আর এই রকম কিন্তু বেশ অনেকটা অংশ বেরিয়েছে। তো এটি আমি এখন ফেলে দেবো। আর এটি যদি না ছেঁকে আমি ব্যবহার করতাম, তাহলে কিন্তু চুলে ভীষণভাবে আটকে যেত, আর ওটা কিন্তু একদম ছাড়াতে বিরক্ত লাগতো। তো দেখো, এখানে আমি পিওর যে নর্মালি যে জুসটা রয়েছে, সেটা কিন্তু আমি পেয়ে গিয়েছি। এটা কিন্তু আমাদের চুলে অ্যাপ্লাই করতে হবে। তোমরা জাস্ট সপ্তাহে একদিন যদি এই উপায়টা করতে পারো, তাহলে কিন্তু চুল খুব ভালো থাকবে। চুলে কোনো রকম সমস্যা হবে না। বর্ষাকালে কিন্তু অনেক ধরনের সমস্যা দেখা যায় আমাদের চুল অল্প ভেজা থাকে। এসব কারণে কিন্তু চুলে উকুনের সৃষ্টি হয়।
তো যাই হোক, এটা কিন্তু আমাদের একটু খেয়াল করতে হবে, একটু চুলের প্রতি যত্নশীল হতে হবে। তো এখানে কিন্তু আমি দিয়ে দিচ্ছি ক্যাস্টর অয়েল। অনেকের কাছেই ক্যাস্টর অয়েল হয়তো নাও থাকতে পারে, সেক্ষেত্রে তোমরা 1 চামচ এখানে নারকেল তেল ব্যবহার করবে, বা যে কোনো তোমরা নর্মালি তেল এখানে ব্যবহার করতে পারো 1 চামচ। তো এখানে তেল দিয়ে ভালো করে প্রত্যেকটা জিনিসকে মিশিয়ে নিচ্ছি আবারও। তো এটি আমি এখন চুলে অ্যাপ্লাই করে তোমাদের দেখিয়ে দিই। ছোট ছোট সেকশন করে নেবে, এরপরে কিন্তু তোমাদের এটা স্ক্যাল্পে লাগাতে হবে তুলোর সাহায্যে। তোমরা এখানে বা ড্রপারের সাহায্যে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। আর এই হেয়ার টনিকটা তোমরা কিন্তু বেশি করে বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারো। তোমরা পরপর কিন্তু 3 দিন ব্যবহার করলে খুব ভালো উপকার পাবে। যাদের অনেক বেশি চুল ঝরা পড়ার সমস্যা রয়েছে, এই চুল ঝরা পড়ার হাত থেকে কিন্তু রক্ষা পাবে। এটি তোমরা চুলে ভালোভাবে অ্যাপ্লাই করে নেওয়ার পর রেখে দিতে হবে 1 ঘন্টা মতো। 1 ঘন্টা পরে কিন্তু নর্মালি তোমরা শ্যাম্পু করে নিতে পারো, বা তোমাদের অসুবিধা না থাকলে পরের দিনও তোমরা শ্যাম্পু করে নিতে পারো। তো আজকের মতো টাটা।